না খেলে বুঝবেন কিভাবে কোনটার স্বাদ কীরকম। তাই তো আজকে মসুর ডালের ভর্তা নিয়ে আসলাম। এই ভর্তাটা অনেক মজার। বিশ্বাস না হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আশা করতেছি আপনারাও ভালো আছেন। আর এই যে এদিকে নিয়ে আসছি আজকে মসুর ডালের ভর্তার রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি, কারণ আপনারা যারা ভর্তা লাভার আছেন তারা কিন্তু আমার ভর্তার ভিডিওগুলো দেখেন, আপনাদের কাছে ভালো লাগে এর জন্য। আর তাই আজকেও এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে। আর এই যে দেখেন, মানে 1 কাপ মসুর ডাল নিয়েছি সিদ্ধ করার জন্য, ধুয়ে পরিষ্কার করে তারপরে যে অল্প পানিতে সিদ্ধ দিয়েছি। আর সাথে দিয়েছি জিরা মরিচ, পাকা পাকা জিরা মরিচ, মানে এগুলো সিদ্ধ দিয়েছি ডালের সাথে, একসাথে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর এখন আমি হাত দিয়ে দেখব মানে সিদ্ধ হয়েছে কিনা। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধ হওয়া ডালটি দিয়ে এখন সুন্দর একটা ভর্তা হয়ে যাবে। আর যারা যারা এই ভর্তাটা খেয়েছেন তারা কিন্তু জানেন এই ভর্তার মজাটা কীরকম। আর যারা খাননি তারা কিন্তু এই রেসিপিটা দেখে, মানে আমার এই ভিডিওটা আজকে দেখে আপনারাও কিন্তু বাসায় একদিন ট্রাই করবেন, এই সুন্দর ভর্তাটা তৈরি করে খাবেন। অনেক মজাদার একটা ভর্তা এই ভর্তাটা। আর যে দেখেন শুকনো মরিচ দেব, আর বোটা ছাড়িয়ে নিচ্ছি শুকনো মরিচের। যেহেতু এখানে আমি জিরা মরিচও দিয়েছি অল্প কয়েকটা, মানে পাকা পাকা। আর সাথে দিয়েছি এখন শুকনো মরিচ। শুকনো মরিচ না দিলে কিন্তু ভর্তাটা জমবে না, মানে মজা হবে না। আর শুকনো মরিচ দিয়ে যে কোনো ভর্তা করলে আলাদা একটা মানে ফ্লেভার আসে, মজা লাগে। আর এই যে দেখেন সুন্দরভাবে মানে লবণ দিয়ে এগুলো কষলিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ডালটা সিদ্ধ করার সময় হলুদের গুঁড়ো দিয়েছিলাম হালকা 1 চিমটি, আর অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। আর এখন কিন্তু আরেকটু লবণ দিয়ে এগুলো মেখে নিয়েছি, মানে কষলিয়ে নিচ্ছি আর কি। আর এখন বেশি করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। এগুলো হাত দিয়ে যত কষলাবেন তত মজা হবে এই ভর্তাটা। এই ভর্তাটা মানে হাতের সাহায্যে করা হয়, হাতের দ্বারা যেহেতু এই ভর্তাটা করা হয়, যে কোনো ভর্তা আপনি হাত দিয়ে করলে সেগুলো কিন্তু ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে যে ভর্তাটাগুলো করা হয় সেগুলো কিন্তু অনেক মজা হয়। আর এই যে দেখেন আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাজার থেকে আনা সমুচা, যেগুলো আমরা খাই। আর এগুলার ভেতরে যে পুরটা থাকে সেই পুরগুলো দিয়ে দিলাম। এগুলো দিলে কিন্তু আরও বেশি মজা লাগে। আপনারা চাইলে দিতে পারবেন, এটা অপশন হিসেবে থেকে গেল। আর না থাকলে তো নাই হাতের কাছে। আমার হাতের কাছে ছিল তাই আমি দিলাম। আর এটা দিলে আরও ভালো লাগে। আর এই যে দেখেন মাশাআল্লাহ ভর্তাটা অনেক লোভনীয় হইতেছে, মানে এখনই খেতে মন চাইতেছে। গরম গরম ভাত বা পান্তা ভাত যেটাই বলেন, এই ভর্তাটা অনেক মজা। আর সাথে দিয়ে দিলাম সরিষার তেল বেশি করে। আর এগুলো দিয়ে একদম হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু এটা হাতের করা ভর্তা, তাই কিন্তু হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিতে হবে। যত কষলাবেন হাত দিয়ে ততই মজা বেড়ে যাবে। আর এই যে দেখেন মাশাআল্লাহ ভর্তাটা অনেক লোভনীয় হয়েছে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আর পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।